বসতপুর গ্রামে মন্টু নামের একটি লোক বসবাস করত। সে খুব গরিব ছিল। তার স্ত্রীর নাম ছিল টুম্পা। তারা দুজনেই ছিল শিবের ভক্ত। তারা দুজনে স্বামী স্ত্রী সকাল সন্ধ্যা দুজনে শিবের পুজো করত। মন্টু রোজ সকালবেলা কাঠ কাটতে যেত। কাঠ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যা পয়সা হতো তা দিয়ে সংসার চালাতো। সেই গ্রামেই বসবাস করতো একটি জমিদার বাবু। জমিদার বাবুর নাম হলো রতন সিং। সে খুব বড় লোক ছিল। মন্টু ও তার স্ত্রী গরিব হওয়ার কারণে তাকে গ্রামের কেউ দেখতে পারতো না কিংবা কেউ সাহায্যও করতো না, কিন্তু তারা দুজনেই খুবই পরিশ্রমী ছিল। একদিন মন্টুর স্ত্রী টুম্পা তার স্বামীকে বলে, কি গো, সামনে তো শিবরাত্রি আসছে, আমরা তো সব দিনই আমরা ঘরে পুজো করি, আজকে চলো না ওই জমিদার বাবুর মন্দিরে যাই। দুজনেই গেল মন্দিরে পুজো দিতে। সেই মন্দিরে দাঁড়িয়েছিল জমিদার বাবু। জমিদার বাবু তাদের দুজনকেই দেখে বলে, ছোট লোকের বাচ্চা, তুমি মন্দিরে কি করে প্রবেশ করতে যাচ্ছিলে? এটি গরিব ছোট লোকদের মন্দির নয়, এটি সব বড় বড় লোকদের মন্দির। এই বলে তাদেরকে দুজনকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল জমিদার। তারা দুজনেই অপমান হয়ে চলে যাচ্ছিল জঙ্গল দিয়ে। ওখানে দেখতে পায় একটি শিবলিঙ্গ গাছের কাছে রাখা আছে। তাকে দেখে তারা দুজনেই বসলো আর বলল, দেখো দেখো, এখানে শিবলিঙ্গ আছে, চলো না আমরা গিয়ে এখানেই পুজো করি। দুজনে ওখানেই পুজো করতে লাগলো। এদিকে জমিদার বাবু শিবরাত্রির জন্য অনেক আয়োজন করেছে। মন্দিরের ভিতরে যেই প্রবেশ করেছে জমিদার বাবু, দেখছে শিবলিঙ্গ ওখানে মন্দিরে নেই। জমিদার বাবু বলে, এরে, আমাদের মন্দিরের শিবলিঙ্গ কোথায় গেল বলো তো? তো তারা সবাই মিলে খুঁজতে বের হলো জঙ্গলের দিকে, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করে। তারা কিছু দূর গিয়ে দেখছে মন্টু ও তার স্ত্রী টুম্পা পুজো করছে। ওখানে গিয়ে দেখে জমিদার বাবু, এই মন্দিরের শিবলিঙ্গ এখানে কি করে এলো? জমিদার বাবু মন্টু ও টুম্পার কাছে ক্ষমা চাইলেন আর বললেন, ভগবান সবার জন্যই আছে, ছোট লোক গরিব বলে কিছু নেই ভাই। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।